দুটি বাড়ির দামের অনুপাত 4:3, দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হবে, মানে নতুন দামের অনুপাত বার করতে হবে। তা নতুন অনুপাত কী করে হবে না, প্রথম বাড়ির নতুন দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম। দ্বিতীয় বাড়ির দামটা তো বাড়ছে না, একই থাকবে, কারণ দ্বিতীয় বাড়ির কোনো শর্ত নেই। তাহলে প্রথম বাড়ির দাম কী করে বেরোবে না, প্রথম বাড়ির অনুপাত বাই দ্বিতীয় বাড়ির অনুপাত, মানে 4/3 ইন্টু দ্বিতীয় বাড়ির দাম প্লাস বৃদ্ধি। তাহলে প্রথম বাড়ির অনুপাত বাই দ্বিতীয় বাড়ি 4/3 ইন্টু দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা প্লাস বৃদ্ধি 70,000 টাকা। এটা গেল হচ্ছে প্রথম বাড়ির নতুন দাম বেরিয়ে গেল। আর দ্বিতীয় বাড়ির কোনো শর্ত নেই, দ্বিতীয় বাড়ির দাম আগে যা ছিল পরেও তাই আছে, 4,20,000 টাকা। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে বেরোবে হচ্ছে 5,60,000 টাকা প্লাস 70,000, 63,000, 6,30,000 টাকা, আর এখানে 42,000 টাকা। রেশিও ডিভাইড করো, ক্যান্সেল করার পর 3/2, 3:2, অর্থাৎ নতুন অনুপাত দাঁড়াবে 3:2।